আমরা দুধের ছানার সন্দেশ তৈরি করব, সেজন্য 1 কাপ ছানা নিয়ে নিয়েছি। এটা এখন ভালো করে মেখে নিতে হবে। এইভাবে হাতের তালুর সাহায্যে আস্তে আস্তে এটা মুথে নিতে হবে। 2 থেকে 3 মিনিট এভাবে মুথে নিলে এটা আমার মাথা হয়ে গেছে। দেখেন, এটা মাথা হয়ে গেছে। এখন এটা এক সাইডে সরিয়ে রেখে বাকি কাজটা করে নেব। এখানে 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। এখন এই দুধের মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন গুঁড়া দুধ। এবার দিয়ে দেব 1/2 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। এগুলো একসাথে মিশিয়ে নিব। এটা ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন এটাকে আমি চুলায় নিয়ে যাব দুধের ক্ষীর বানানোর জন্য। এটা এখন অনবরত নাড়তে হবে যেন এটা দলা পাকিয়ে না যায়, সুন্দরভাবে ক্ষীরটা তৈরি হয়ে যায় আর নিচে যেন না লেগে যায়। নিচে এটা লেগে গেলে এর স্বাদটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। আমার ক্ষীর এ পর্যায়ে হয়ে গেছে, আর ঘন করবো না। এখন চুলার আঁচটা একদম কমিয়ে লোতে রেখে আগে তৈরি করা সেই ছানাটা এর মধ্যে দিয়ে দেব। এই পর্যায়ে খেয়াল রাখতে হবে চুলার আঁচটা একদম লোতে থাকবে, না হলে এটা নিচের থেকে লেগে যাবে। এখানে 1/4 চা চামচ এলাচ গুঁড়া দিয়ে দিব। এটা 2 থেকে 3 মিনিট নেড়ে নেব। এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। এটা সেট করা রেখে দিলে, কিছুক্ষণ রেখে দিলে এমনি জমে যাবে। বেশি টাইম এটা নাড়লে শক্ত হয়ে যেতে পারে। এ থেকে বেকিং পেপার দিয়ে তেল ব্রাশ করে আমি এটা রেডি করে রেখেছি। এখন এটাতে ঢেলে দিব এটা। এটা এবার আমি ঠান্ডা করে ফ্রিজে 1-1.5 ঘন্টার জন্য রেস্টে রাখবো, তারপর আপনাদের কেটে দেখাবো। 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে এটা বের করে নিয়েছি। দেখুন কতটা জমে গেছে। এখন এটা আমি কেটে আপনাদের দেখাবো। আমি স্কোয়ার শেপে কাটবো, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আমি এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এখন কাজু বাদাম দিয়ে এটাকে সুন্দরভাবে ডেকোরেশন করে নেব।
এটা আমি আপনাদের ভেঙে দেখাই এটা কেমন হয়েছে।